পবিত্র কোরআন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাই 25 মিনিট ফিনিশিং দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহি বিন নাওয়াজিব। সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমার মৃত্যুর পরে অনেক ইখতিলাফ দেখতে পাবে, তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা। এই হাদিস প্রমাণ করছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানতে হবে। যদি রাসূলের সুন্নাত না থাকে তখন আবু বকর ওসমান আলীকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি স্পষ্ট থাকে তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। যদি রাসূলের সুন্নাত স্পষ্ট থাকে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট থাকে তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট থাকে তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ স্পষ্ট দলিল সহ আছে, তা ছাড়া, তার সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করার কোনো সুযোগ নেই। রাসূলের সুন্নাত থাকার পরে যদি আবু বকর, ওসমান, আলী এদেরকে যদি না মানা যায়, কিভাবে এই দেশের মানুষ হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি, শরীয়ত, মারিফাত, হাকিকত, তরিকত এদেরকে মানে? এরা কি করে ইমাম আবু হানিফার সুন্নাতকে মানে? এটা কোশ্চেন কালেও হতে পারে না, পারে না, পারে না। বলতে পারেন, হুজুর গাইবান্ধা থেকে এসেছেন আপনি, আজকে ইমাম আবু হানিফা, যাকে আমার মাতার তাজ মনে করি, যেই মাতার তাজের ইমাম আবু হানিফার একটা সুন্নাতের কথা আপনি বলে যাবেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা তিনি বারণ করে গেছেন, যেটা তিনি নিষেধ করে গেছেন, তার ওই নিষিদ্ধের বিরুদ্ধে, তার ওই বারণের বিরুদ্ধে রাসূলের হাদিস রয়েছে। যদি এই প্রমাণ না দিতে পারেন, হুজুর গাইবান্ধা থেকে এসেছেন, পায়ের জুতাও কিন্তু থাকবে না, দৌড়ে পালাতে হবে। জি, দৌড়ে পালাতে হবে না, ইনশাআল্লাহ দলিল পেশ করছি। দেখেন, অনেক বই প্রস্তুত করে অনেক কষ্ট করে লিখে নিয়ে এসেছি। কিভাবে লিখে নিয়ে এসেছি? যেটা রাসূলের চূড়ান্ত সুন্নাত, সেটা কি? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। সেটা কি? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে প্রয়োজনে ধ্বংস করে দিবে। আল্লাহ, আমি যদি কাউকে কষ্ট দেওয়ার জন্য নিজের কনফিডেন্স এবং নিজেকে মানুষের সামনে বড় করার জন্য যদি আমি কথাগুলি আজকে আপনাদের সামনে পেশ করি, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে কটাক্ষ করে, আমি কাউকে কষ্ট দিয়ে আমি কথা বলছি না। শুধু রাসূলের সুন্নাতটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত, যেটা ইমাম আবু হানিফার নাম দিয়ে, যাকে আমার মাথার তাজ মনে করি, তার নাম দিয়ে, তার দোহাই দিয়ে এই রাসূলের সুন্নাত থেকে মানুষদেরকে বঞ্চিত করছে এই মাযহাবীরা। সেটা কি? দেখেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মাকরু বলেছেন। কি বলেছেন? আবার জোরে বলেন, কি বলেছেন? ইমামে আজম আবু হানিফা তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি বলেছেন? মাকরু বলেছেন। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। ইমাম শাফি, হাম্বলি, মালিকি এদেরও যে মত রয়েছে, এই মতের অনুসরণ যদি করে এই চারজন ইমামের, তারপরেও তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য হতো। কিন্তু এই চারজনের কথা একজনকেও তারা মানে না, কিন্তু এইটাকেই প্রাধান্য দিচ্ছে। যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরু বলেছে, তাই তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। দেখেন, একটু আপনাকে আপনার নিকটে দলিল পেশ করি। ইমাম আবু হানিফা যেহেতু বলেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মাকরু, তারা আরো একটা দলিল পেশ করে।
ইবনে মাজার 850 নম্বর হাদিস দিয়ে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফা ইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআতুন। যাদের ইমাম আছে, ইমামের কিরাত এই কিরাতেই যথেষ্ট, আর কোনো কিরাত আর কোনো সূরা কিছু পড়তে হবে না। এইটা হচ্ছেন ইবনে মাজার 850 নম্বর হাদিস দিয়ে দলিল দিচ্ছে আমাদের প্রিয় দিনী ভাই। তারা হচ্ছেন মাযহাবী ভাই, যারা ইমাম আবু হানিফাকে মানেন। অথচ এই হাদিস যদি আপনারা তারকিব তাহকিক করতে যান, এই হাদিসটির মধ্যে অনেক ত্রুটি রয়েছে। কি ত্রুটি দেখেন, আমি আপনার মাঝে পেশ করছি। এই হাদিসটি আপনার ইবনে মাজার যে হাদিস রয়েছে 850, এর ব্যাপারে যে হাদিসটি আপনারা আরো পাবেন আহমদের 14,233 নং হাদিস। হাদিসের তাহকিক হচ্ছে আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। এর তাখরিজ বিন ইয়াজিদ ইবনে হারিস সম্পর্কে ওয়াকিল ইবনুল জাররাহ সিকা বলতে আহমদ বিন হাম্বাল তিনি বলেছেন, এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছেন মিথ্যুক। এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছেন মিথ্যুক। তার মানে এই হাদিস মানার, এই হাদিসের উপরে আমল করার কোনো সুযোগ নেই। কেন নেই? কারণ এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছে মিথ্যুক। ইমাম আবু হানিফার কথা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মাকরু। আর একটি দলিল পেশ করছে, যেই দলিলের হাদিসের রাবি হচ্ছে মিথ্যুক, তার মানে ও হাদিস মানা যাবে না। তার মানে দুইটার কথাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে সেইটাকে তারা পালন করে আসছে, জাতির সামনে পেশ করছে। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছে তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে অপমান করছে। কেমন গালি? তাদেরকে বলছে আহলে খবিস, তাদেরকে বলছে ইহুদিদের দালাল, তাদেরকে বলছে এরা সৌদি আরবের রিয়াল খেয়েছে, তাদেরকে বলছে এরা হচ্ছে এ যুগের শ্রেষ্ঠ মুনাফিক। অথচ যাদেরকে গালি দিচ্ছে আহলুল হাদিসদেরকে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথাকেই তারা গ্রহণ করছেন, মানছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথা, সেই হাদিসটি আপনারা অবশ্যই পাবেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাতে নেই যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেই সালাত হয় না। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেটা সালাত হয় না। হোক না সেটা ইমামের পিছনে, হোক না সেটা একা একই, হোক না সেটা ইমামের পিছনে, হোক না সেটা একা একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রাধান্য দিতে হবে, অন্য কারো সুন্নাত মানার কোনো সুযোগ নেই। আপনি এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা সেই হাদিসটা পড়েছি খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে। জি, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের হাদিস। আজ থেকে ছাত্র জীবন যখন আমি সর্বপ্রথম হানাফি মাদ্রাসায় লেখাপড়া করি, যখন আমি সর্বপ্রথম হানাফি মাদ্রাসায় লেখাপড়া করি, তেমন হাদিস কোরআন পড়তে জানি না। কোরআন কেমন নাজরা পড়ি, কোরআনের অর্থ কি কিছুই বুঝি না, হাদিস কি কিছুই বুঝি না। এই মুহূর্তে ওই কঠিন সময়ে আমি বই কিনেছিলাম। সে বইটির নাম হচ্ছেন ইসলামী আকিদা, লেখক প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। তার এই বইটা আমি কিনেছিলাম। কিনে আমি বইটা পড়তে লাগলাম। বই আমি পড়তে শুরু করলাম। যখন আমি বইটা পড়তে শুরু করলাম তখন আমি এই হাদিসটা পেলাম, ইবনে মাজার 42 নম্বর হাদিস। বক্তব্য যা শুনলেন সব কিছু ভুলে গেলে অন্তত এই অংশটুকু না ভোলার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ হাদিস। আমি শুধু দলিল পেশ করবো আর কথা বলবো, খুব গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে আপনার বাধ্য। একটু লক্ষ্য করুন, সহিহুল বুখারী 7084 নম্বর হাদিস। কথা বলেন কত নম্বর হাদিস? সহিহুল বুখারী 7084 নম্বর হাদিস। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে জনগণ শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কোন কাজটা করলে, কোন আমলটা করলে, কোন কাজটা করলে আমরা জান্নাতে যেতে পারবো, শুধু এই সম্পর্কে জিজ্ঞাসা। তবে আমি হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম,
অনিষ্টতা সম্পর্কে মা খলাফাতা নিদ্রিকানি, এই ভয়ে যে কখন জানি আমাকে বিপদটা ধরে ফেলে। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম অনিষ্টতা সম্পর্কে কেন, কখন জানি আমাকে বিপদটা ধরে ফেলে। আমি আল্লাহ রাসূলকে বললাম ইন্না কুন্না ফি জাহিলিয়াতি আনিশ শাররি, ইয়া রাসূলুল্লাহ আমরা ছিলাম মূর্খতার মাঝে, আমরা ছিলাম অজ্ঞতার মাঝে, আমরা ছিলাম জাহিলি যুগের মাঝে। ইয়া রাসূলুল্লাহ এই যে এখন যে সময়টা আপনাকে পেয়েছি, এই যে এখন আমরা কোরআন পেয়েছি, এই সময়ের পরে, এই ভালো দিনের পরে কি খারাপ দিন আসবে? আল্লাহর নবী বলছেন হ্যাঁ খারাপ দিন আসবে, তবে তা আসবে এমন খারাপ দিন যা সহজে কল্পনাও করতে পারবে না। আবার হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই খারাপের পরে কি আবার ভালো দিন আসবে? উত্তরে তিনি বলছেন হ্যাঁ আবার ভালো দিন আসবে। আবার জিজ্ঞাসা আল্লাহর নবী ওই ভালোর পরে কি খারাপ দিন আসবে? উত্তরে তিনি বলছেন হ্যাঁ। আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী ওই খারাপের পরে কি ভালো দিন আসবে? প্রশ্ন করার ঢং দেখেছেন কতটা স্টাইল। এক প্রশ্ন বারবার যদি আপনাকে করে আপনি বিরক্ত হয়ে যাবেন। তো আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী ওই খারাপের পরে কি ভালো দিন আসবে? আল্লাহর নবী বলছেন হ্যাঁ হুযায়ফা শোনো ভালো দিন আসবে, তবে তা হবে খোলাটে। আশ্চর্য ব্যাপার। আরে ভালো দিন কিভাবে ঘোলাটে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন কওমু ইয়াহদুনা বিগাইরি হাদি, শোনো আমার পথকে ছেড়ে দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের পথ। আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। শোনো আমার পথকে ছেড়ে দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের পথ। আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। এইটা কি প্রমাণ আপনারা পেয়েছেন? কথা বলেন না কেন? পেয়েছেন? রাসূলের পথ বাদ দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলছে এটাই রাসূলের পথ। যা ভালো মন্দ বোঝার শক্তি নেই, যেই সমস্ত লোক রাসূলের পথ বাদ দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলছে এটা রাসূলের পথ, সেই সমস্ত লোক আমাদের মতো জুব্বাওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা, আমাদের মতো মাওলানা, আমাদের মতো মুফতি। কথা বলেন না কেন? তারা আমাদেরই মতো, সুরত ভালো কিন্তু ভিতরে অনেক কালো কয়লা, তার মধ্যে ইমানের সমস্যা রয়েছে, তার মধ্যে গোরামি রয়েছে, এই জন্যই সমস্যা। এই ব্যাপারে রাসূলের পথের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে এইটা আপনার সহজ সরল পথ, অতএব তোমরা এই পথেরই অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে এইটাই হচ্ছে আপনার সহজ সরল পথ, অতএব তোমরা এই পথেরই অনুসরণ করবে। তোমরা আমার এই পথ বাদ দিয়ে অন্য কোনো পথের অনুসরণ করবে না। যদি তোমরা আমার এই পথ ছেড়ে দিয়ে, আমার এই পথ বাদ দিয়ে অন্য কোনো পথের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর রাস্তা যেটা রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা থেকে তোমরা ছিটকে পড়ে যাবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে দুই ভাবে তাফসীর করলেন। মিশকাতুল মাসাবি কিতাবুস সুন্নাহ অধ্যায় আল্লাহর নবী ডান পাশে কিছু রেখা টানলেন, বাম পাশে কিছু রেখা টানলেন। রেখা টেনে সাহাবীদেরকে বললেন সাহাবীরা এই যে তোমরা হাতের ডানে কিছু রাস্তা দেখছো, হাতের বামে কিছু রাস্তা দেখছো, এইগুলো রাস্তার এক একটা মাথায় শয়তান বসে আছে। যদি তোমরা এই হাতের ডানে বামে রাস্তার দিকে যাও তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে তোমরা ছিটকে পড়ে যাবে। আর এই যে দেখছো সামনের রাস্তা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আল্লাহর রাস্তা, অতএব তোমরা এই রাস্তারই অনুসরণ করবে। এটা একভাবে তাফসীর করলেন। আর একভাবে আল্লাহর নবী তাফসীর করেছেন ইবনে মাজার
হাদিস নাম্বার 11, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাত্তান খাত্তানি আন ইয়ামিনি ওয়া খাত্তান খাত্তাইনি আন ইয়াসারি। আল্লাহর নবী হাতের ডানে 2টা রেখা টানলেন, হাতের বামে 2টা রেখা টানলেন। রেখা টেনে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই দেখছো তোমরা হাতের ডানে 2টা রাস্তা, এই দেখছো তোমরা হাতের বামে 2টা রাস্তা, এইগুলোর প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে। আরেকটি সামনের দিকে আঙ্গুল দিয়ে রেখা টেনে বললেন, ও সাহাবীরা শোনো, এটাই হলো আমার রাস্তা, অতএব তোমরা এই পথেরই অনুসরণ করবে। তখন আল্লাহর নবী সূরা আনামের 153 নম্বর আয়াতটা তেলাওয়াত করে বললেন, ও সাহাবীরা শোনো, এটাই হলো আমার রাস্তা, আর তোমরা হাতের এই ডানে বামে যেগুলো রাস্তা দেখছো, এগুলো এক একটা রাস্তার মাথায় শয়তান বসে আছে, তোমরা এগুলো রাস্তার দিকে যাবে না। তাহলে রাস্তা পেলেন কয়টা? কয়টা? একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ডানে বামে রাস্তার দাগ রেখা টেনেছিলেন কয়টা? 4টা। এগুলো রাস্তার কথা কি বলেছেন? এগুলো শয়তানের রাস্তা। এগুলো রাস্তার মাথায় কি বসে আছে? শয়তান। আর রাস্তা দেখিয়ে দিয়েছেন একটা, আঙ্গুল দিয়ে রেখে দিয়েছেন একটা, সেটাই হলো আল্লাহর পথ, ওটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। দেখুন তো এই দেশের মাটিতে যেই সমস্ত রেখা 4টা আল্লাহর নবী টেনেছেন, সেই রেখাগুলির সাথে 4টা করে হয়েছে কিনা, দল রাস্তা মত তৈরি হয়েছে কিনা লক্ষ্য করুন। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি 4টা করে হয়েছে, 5টা 6টা হয় নাই। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিস্তি, কাদিয়ানি, নকশবন্দি, মুজাদ্দিদি, শরীয়ত, মারেফাত, হাকিকত, তরিকত 4টা করে হয়েছে, 6টা 7টা হয় নাই। আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে, আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে, এই দণ্ড হবে, রাস্তা এবং পথ হবে অনেক। তাই তো আল্লাহর নবী একটি পথ দেখে দিয়েছেন, সেই পথেই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বাদ দিয়ে যারা এই 4টা করে রাস্তা বের হয়েছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিস্তি, কাদিয়ানি, নকশবন্দি, মুজাদ্দিদি, শরীয়ত, মারেফাত, হাকিকত, তরিকত, যারা এই সমস্ত রাস্তাগুলোর দিকে যাবে, যারা এই সমস্ত রাস্তার মাঝখানে ডুবে থাকবে, তারা সকলেই হবে পথভ্রষ্ট, তারা সকলেই হবে গোমরাহ। আর যারা গোমরাহ হবে তারা জাহান্নামী হবে, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করবে তারা হবে জান্নাতি। এটা কি আমি কাউকে কটাক্ষ করে কথা বললাম? আমি শুধু হাদিসের অনুবাদ করেছি, হাদিসের কথা সারমর্ম যা কথা আসে আমি আপনাদের নিকটে তাই পেশ করেছি, বাহিরে কথা নয়। তার মানে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কয়টা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? একটু আপনাকে লক্ষ্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? যারা বাংলা হাদিস ব্যবহার করেন, মিশকাতুল মাসাবি 194 নম্বর হাদিস, কথা বলেন কত নম্বর হাদিস? মিশকাতুল মাসাবি 194 নম্বর হাদিসটা আপনারা একটু লক্ষ্য করবেন, দেখবেন একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটি অংশ নিয়ে আসলেন, নিয়ে এসে আল্লাহর নবীর নিকটে এসে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ দেখুন একটি আমি তাওরাতের অংশ এনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের অংশটি পড়তে লাগলেন, পড়তে শুরু করে দিয়েছেন। তখন আল্লাহর নবী তার পড়া শুনে তিনি রাগান্বিত হচ্ছেন। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া ওমর আজ তোমার ধ্বংস হোক, ইয়া ওমর তোমার ধ্বংস হোক, ইয়া ওমর তুমি ধ্বংস হও। কেন? তুমি কি দেখো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই তাওরাতের অংশ পড়া দেখে তিনি অনেক রাগান্বিত হচ্ছেন? তুমি কি দেখো না তোমার এই তাওরাতের অংশ পড়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হচ্ছেন? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনাকে নবী হিসাবে পেয়ে আমি অনেক সন্তুষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনুন, ইসলামকে যে দিন ইসলাম এইটা আমি পেয়ে অনেক সন্তুষ্টি। আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ ক্রোধ হতে আমি আল্লাহর নিকটে পানা চাচ্ছি। আল্লাহ রাসূলের অভিশাপ, আল্লাহ রাসূলের ক্রোধ হতে আল্লাহর নিকটে আল্লাহর নিকটে আমি পানাহা চাচ্ছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ও ওমর ইবনুল খাত্তাব শোনো, আজকে স্বয়ং যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বেঁচে থাকতেন, যদি তিনি থাকাকালীন আমি নবুয়ত প্রাপ্ত হতাম, তবুও তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে পারতে না, আমাকে মানতে তোমাদের বাধ্য হতো। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তোমরা আমাকেই মানতে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা মানতে পারতে না। এই হাদিস প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে মানার সুযোগ নেই। আরো যদি আমি আপনাদের মাঝে দলিল যদি পেশ করি, যারা মূল কিতাব ভারতের ছাপা মূল ভলিউম তিরমিজির 824 নম্বর হাদিস, সহিহুল বুখারী 1563 নম্বর হাদিস, আপনারা দেখুন